ভোট মিটলে বিয়ে তৃণমূলের দেবাংশু, বাজবে সানাই ভট্টাচার্য বাড়িতে। টোপর মাথায় দেখা যাবে যুব নেতাকে। পাত্রীকে চেনেন? কি নাম, পেশা কি, রাজনীতি নাকি অন্য কিছু? শুনুন দেবাংশুর মায়ের কাছ থেকে। চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের সবচেয়ে চর্চিত নাম দেবাংশু ভট্টাচার্য। তমলুকে প্রার্থী হওয়ার পর থেকে যেন তাকে নিয়ে জল্পনা বেড়ে গিয়েছে। তবে এবার তিনি কোনো ছোটখাটো কারণে চর্চায় আসেননি। তৃণমূলের যুব নেতা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। ইতিমধ্যে ভট্টাচার্য বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। মিসেস ভট্টাচার্য কে হবে তাও ফাইনাল হয়ে গিয়েছে। এখন শুধু বাকি সঠিক সময়ের অপেক্ষা। ভোট শেষ হলেই 4 হাত 1 হবে। তবে যুব নেতার জন্য পাত্রী ঠিক করেছেন তার নিজের মা। রূপে গুণে একেবারে লক্ষ্মীমন্ত বৌমা পছন্দ করে এনেছেন তিনি। কার সাথে শেষ পর্যন্ত ছেলের বিয়ে হতে চলেছে সেই বিষয়ে জানিয়েছেন খোদ দেবাংশুর মা। তৃণমূলের ইউথ আইকন দেবাংশু ভট্টাচার্য 2021 সালে বাংলার লোকসভা ভোটের সময় তার গাওয়া খেলা হবে গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। বলা যায় এই গানটি শাসক দলের কাছে হয়ে ওঠে টাইটেল সং। তবে এই গানের মাধ্যমে তিনি শুধু জনপ্রিয়তাই লাভ করেছেন এমনটা নয়, অনেক তরুণীদের মনেও জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতে পাবেন তার ফ্যান ফলোয়ার্স প্রচুর। তিনি একজন সুদর্শন যুব নেতা। স্বাভাবিকভাবে তার মেয়ে ভক্তদের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। একসময় যুব নেতার বিয়ের কথা শুনে ইতিমধ্যে অনেকের মন ভাঙতে শুরু করে দিয়েছে। তবে এখনো অধৈর্য হবেন না, আগে পুরো বিষয়টা শুনে নিন। বিশিষ্ট সংবাদ মাধ্যমের কাছে যুব নেতার মা একটি সাক্ষাৎকার দেন, আর এই সাক্ষাৎকারে দেওয়ার সময় তিনি দেবাংশুর নামে বিশেষ কিছু তথ্য শেয়ার করেন। সেখান থেকে জানা যায় যুব নেতার নামে প্রায় দিন ভট্টাচার্য বাড়িতে প্রেমের প্রস্তাব আসছে। নানা ধরনের চিঠি, গিফট মেয়েরা পাঠিয়ে থাকে, আর এগুলো দেখতে দেখতে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু ছেলের এই বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, সে ব্যস্ত তার রাজনীতির কাজে। তিনি আরো জানিয়েছেন ছেলে এখন বিয়ে দিতে চান না, কারণ দেবাংশুর নাকি বিয়ে করার বয়সই হয়নি। শুধু তাই নয়, বিয়ে করে বউ আনলে তো আর হবে না, বউকে খাওয়াতে হবে। কিন্তু ছেলে তো তেমন রোজগার করেন না, তাই আগে ভালোভাবে রোজগার করুক, তারপর নয় বিয়ের কথা ভাবা যাবে। সাক্ষাৎকার দেওয়ার সময় ছেলের সম্বন্ধে আরো অনেক কিছুই বলেন। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন ইঞ্জিনিয়ার হোক, মাস গুণে ভালো বেতন পাবে, এতে করে ছেলের একটা ভালো ভবিষ্যৎ হবে। কিন্তু ছেলে ছোট থেকেই রাজনীতিতে নাম লেখাবে বলে ঠিক করে নিয়েছিল, তাই তাকে আটকানো যায়নি। তিনি বলেন ছেলে যাতে রাজনীতিতে যুক্ত হতে না পারে সেজন্য তিনি পাড়ার লোকেদের দিয়ে ভয় দেখান। তাতে কোনো লাভ হয়নি। দেবাংশু নিজের সিদ্ধান্তে অনড় ছিল। তবে তিনি এখন ভীষণ খুশি। সকলের মুখে ছেলেরা তো নাম ডাক দেখে তিনি খুবই গর্বিত। বিয়ে শাদী দেওয়ার কথা ভাবছেন না, আগে ছেলে ভোটে জিতে আসুক, তারপর যা হওয়ার দেখা যাবে।